যারা ইমান ঠিক থাকতো না তারা আমল কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا আল্লাহ কই নেরা ধারণা করবো খুব সুন্দর কাম করে কিন্তু সব কাম বরবাদ হয়ে যাইব তার কোনো আমল আমি আল্লাহ নেকির পাল্লা তুলতাম নাই তার আমলটা গ্রহণযোগ্য কাউন্টেবল মকবুল হবে না দুষ্কিতা বলে তার আকীদা খারাপ আজকাল আমরা দেখুন আকীদা কিতা কোন সরকারে খিতা করলো কোন দলে খিতা করলো ওটা মাত্রায় তুমি না খালি আকিদার মাত মাতো আমরা আকিদার মাত মাতি তো ও কারণে আল্লাহ বাদে কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা যখন সুবহানাল্লাহ যারার ঈমান ঠিক থাকবো এরার আমল আল্লাহ নষ্ট করতে নাই তারারে উত্তম আজর দিবা কথা বুঝানি জানি সব আপনারা দেখেন না নি যারা নবী অলি গৌস কুতুব অলি আবদাল হর কবর জিয়ারত করতে বাধা দিছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে তারা বাধা দিছে আজকে মাজার শরীফও আওয়াত তারা লাগি বৈধ হয়েছে এমনকি মন্দিরে গিয়া পূজা করাও বৈধ হয়েছে মাতুন না আল্লাহ কইলা তোমরা আমার অলিগুলোর রোজা জিয়ারতে গেলে পূজা করো যখন তাইলে তোমরা ডাইরেক্ট পূজাত নিয়েও তোমরা আসল চরিত্র কিতা মানুষের দেখি না আমি কোনো দিনের মধ্যে কোনো খারাপই রেখে করেন না আমার ভাই হল আপনারা ইসলামী আন্দোলন করে এই দেশ সভা কিন্তু একটাবার চিন্তা করুক মূর্তি পূজারে উইশ করিয়া মূর্তি পূজার দায়িত্বে পারায় শুক্রিয়া আদায় করাটা এটা ইসলামী আন্দোলনের কোনো অংশ কোনোদিন ওইতো ফাটতো নাই বরং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছেন মূর্তি ভাঙ্গিয়া চুর মার করছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের গোত্র চুরির বদনাম লাগছে তাই মূর্তি পূজা বরদাস্ত করতে পারছেন না মূর্তি নিয়ে গাতো ফেলাইছেন আর আজকে আমরা এগুলা যাইতে পারিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি মাতিন না আমি তো এই ধর্মের পণ্ডিত এর লাগে কিছু মন্ত্রতন্ত্র করিয়া মানুষের মন জয় করিয়া আমরা কোনো আদাওতি আল্লাহর ওয়াস্তে কোনো আদাওতি নাই এই সমস্ত কাজগুলার কারণে আমরা শিরকের নিকটবর্তী হইয়ার এটা মানুষের বুঝাই দেওয়ার দরকার আছেন না নাই মাতকে আছেন না নাই এটা আমরা বুঝা দরকার আছেন না নাই আপনি কইবা আমি কোনো মূর্তি পূজা করলাম নি আমি তো গেছি এই দেশের মানুষ হিসাবে কিতা করা একটু সম্প্রীতি জানানি বলে সম্প্রীতি জানাইলে ওই জন্য মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা কাফির হলে কইতা এরারে তো আমরা এরজেক খোদা মানি না আমরা এরার মাধ্যমে আল্লাহর কাছে যাইতাম চাই আর আপনারা এরারে প্রভু মানুন এটাও আমি করি না কিন্তু এরার মাধ্যমে এরার বুটের খাসা লইতে চাই সুতরাং তারার কাজে আর আপনার কাজে বেশকম কিতা কেউ উপরে দিয়ে কেউ তোলে এর লাগে আমরা যদি এইসব সত্য কথা কই আপনারা নারাজ হইবেন এগুলার একবার চিন্তা করবা বালিশের লোকে মাথা লাগাইয়া চিন্তা করবা যে আমার ভাই এক মুসলমানে আমার এই খাত সম্পর্কে যে মাতিলা ইন বাদ মাতলা না ভালা মাতলা হাসা মাতলা না মিশা মাতলা আমার একজনে করতে পারেন কিন্তু ভুলও তো করতে পারেন ভুলটা যদি কেউ ভুল হয় সাদারা যদি কেউ সাদা হয় খালারা যদি কেউ খালা হয় অন্যায় যদি কেউ প্রতিবাদ করে তাহলে তো হে আল্লাহর নবীর তরিকা ফলো করছে মার মিনকুম মুনকারাম ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি মাতিন না ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান এর লাগি ঈমানটারে যদি কোনো মানুষের ভিতরে রাখতে চায় তাহলে সে সদা সর্বদা ঈমান লালনে সচেতন থাকবো যারার ঈমান ঠিক থাকতো না এরার আমল কোনো কাজও সবে কইলা না আল্লাহ কোন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না আনাইলে তো আল্লাহ কইলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুওয়াহিদুন তোমরা তাওহীদের জনতা না হইয়া মরিও
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুওয়াহহিদুন কিলা হুয়া সাম্মাকুমুল মুসলিমুন জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেটা আমরা শিখাইছেন আমরা তা শিকিয়ার নিও তা শিকাইয়ার না বিপরীতটা শিকাইয়া মানুষরে ধ্বংস করিয়ার আদাখানি মানুষ বানাইয়ার পরিপূর্ণ মানুষ হইতে হইলে মুসলিম মুমিন হওয়া লাগবো, মুওয়াহহিদ হইলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে। সতর্ক করার দরকার আছে না নাই? না সতর্ক করার দরকার আছে নি? আমরা সতর্ক করবা লাগে আল্লাহ কারে পাঠাইছিলা? তান রসুল রে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমরা নবী আমরা জান্নাতের সুসংবাদ দেওয়া লাগে আইছেন, আমরা জাহান্নাম থেকে সতর্ক করা লাগে আইছেন। সুতরাং নবীর উম্মত তান ইলমর ওয়ারিস যারা হইবা এরার একাধারে জান্নাতের সুসংবাদের পাশাপাশি যে সমস্ত কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত হইব এটা তো সতর্ক করা তারা লাগি দরকার আছে না নাই? আছে। তাহলে আসতো না আমরা সতর্ক থাকতাম, নয়া কোনো শব্দ শুনিয়া গিলি লইতাম না। এটা মুসলমানই এক একটা শব্দের পিছনে বিশাল বিশাল ইতিহাস আছে, মাতুন না? বিশাল বিশাল কারণ আছে, ঘটনা আছে। সুতরাং হুনাউনি কইলে হইতো না, এটা এক একটা কথার ব্যাখ্যা আছে, আছে না? না, হ্যাঁ, এটা আপনার মনে রাখতে হইব যে একটা শব্দরে অনেক অর্থে ব্যবহার করা যাইতে পারে, কিন্তু যেটার পরিভাষা যেটা আছে এটারে চেঞ্জ করা যাইতো না, মাতুন না? আজকের যুগে সবচেয়ে বড় অভাব যেটা, আমলের অভাব নাই। মসজিদ কমছে না, মুসল্লি কমছে না, তাজিম কমছে, আদব কমছে। কথাটা সত্য না মিথ্যা? তাজিম কমছে, আদব কমছে। আমরা মূল জায়গাতে সরিয়া আস্তে আস্তে বিভ্রান্তির পথে অগ্রসর হই। এই কঠিন মুহূর্তে এরকম দিনী মাদ্রাসা হল হেদায়তের নিশানবরদার হিসাবে, হেদায়তের পতাকা হিসাবে এই সমস্ত দিনী দরজগারে আমরা সঠিক পথের নির্দেশনা দিত। কথা ঠিক না? না, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস হয়, ছাত্ররা দিক নির্দেশনা পায়। বৎসরে একদিন এদেশের আপামর জনতা মহফিলের আয়োজনে বইন এবং ওখান থেকে একটা দিক নির্দেশনা নেন। এই দিক নির্দেশনায় পুরোটা বছর আল্লাহ পাকে চলার তৌফিক দেন। এটা একটা আম ক্লাস। আজকে আমার কাছে একটা কথা লাগছে যেটা কইয়া আমি শুরু করি। আমার এই মজলিস পরিচালকের ছাত্র ভাইয়ে হয়েছেন তৌহিদি জনতা, তার মাঝে সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ছাত্র। তৌহিদি জনতা এবং মুসলিম জনতার পার্থক্যটা বুলার কথা বলছেন না? তৌহিদি জনতা খারাপ, যারা শুধুমাত্র এক আল্লাহরে আল্লাহ মানে, রসুল মানে না, তারা হইল তৌহিদি জনতা। আপনারা আমার লোক একটু মাত পান। যারা শুধু আল্লাহরে মানে, তৌহিদ মানে একত্ববাদ, তৌহিদ মানে একত্ববাদ। একত্ববাদ কিতা বলে এক আল্লাহ দেন তানেদের মানে এ হইল একত্ববাদী। যদি হিন্দু ধর্ম পালন করে কিন্তু কোনো দেবতার পূজা করে না, এই মানুষটাও তো একাশ্বরবাদী, মাথুন না? ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত নবুয়ত এলানে রিসালাত, জুহুরে নবুয়ত রিসালাতের আগ পর্যন্ত যেসব মানুষের শুধু আল্লাহরে এক মানছে, কোনো দেবতার পূজা করছে না, এরা জান্নাতি আছে। কারণ তারা রসুল নাই, তারা শুধু আল্লাহ মানলে তারা লাগি কোনো অসুবিধা নাই। আর যখন নবী তশরিফানি লইবা, রসুল তশরিফানি লইবা, তখন আল্লাহর লগে আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হইব। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়া
মক্কা শরীফ মানুষের দিনের দাওয়াত দিছেন তখন মানুষে বেশিরভাগ মানুষে এক আল্লাহর এবাদত করতা না 360 দেবতার পূজা করতা কিতা করতা এবাদত আর পূজার মাঝে বেশম আসেনি আছে এবাদত শব্দটা আল্লাহর লাগি খাস এবাদত তনে আব্দ হয় মাতুন না আর এবাদত তনে মাবুদ হয় মাতুকা যার এবাদত করা হয় তাই নইলা মাবুদ যেন এবাদত করেন এই নইলা আব যার এবাদত করা হয় তাই মাবুদ মাতুন না যারা এবাদত করেন তারা হইলা আব তাইলে মাবুদ দেবতা নাই মাবুদ যেন ইলা যেন খালি এবাদত ফাইন একটা কারণে নাই যে একটা গোলামর মানুষের সৃষ্টির যত কিছুর প্রয়োজন হয় যেন দিতে পারেন এইনু মাবুদ হইতে পারেন এইনু ইলা হইতে পারেন কথা বোঝা গেছে না যেমন একটু কইলে বুঝবো আপনারা হিন্দু ধর্মে বিভিন্ন দেবতার পূজার মাধ্যমে বিভিন্ন কিছু হাসিল হয় কালী পূজা আছে না একটা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা দুর্গা পূজা আছে না যখন মানুষের জ্ঞানের প্রয়োজন হয় হিন্দু ধর্মের বিশ্বাস মতো খালি পূজা করলে জ্ঞান বাড়ে আর আমরা ইলমর দরকার হয় মালর দরকার হয় জানর দরকার হয় নিরাপত্তার দরকার হয় আলোর দরকার হয় বাতাসের দরকার হয় আগুনের দরকার হয় তাপর দরকার হয় যত কিছুর দরকার হয় আমরা খালি দুর্গা লক্ষ্মী সরস্বতী এর কাছে যাই না আমরার মাহবুদ কয়জন নাই আমরার এক দোকানো সবটা জৈনুল লা ইলাহা ইল্লাল্লাহ কথা বুঝাইতে পারছি আমরা বর্তমান যে জেনারেশন যেটারে বাংলায় খোয়া লাগে শব্দের অর্থ আর অন্য কলে খোয়া যায় না বংশধর বা প্রজন্ম এই প্রজন্ম কিন্তু আস্তে আস্তে এই সমস্ত শব্দ বলিত মানুষ মারা গেলে আগর মানুষে কিতা কইতা মরহুম কইতা পাতেন না কিতা কইতা মরহুম মরহুম এটা রসুলের পাকসমত দেওয়া শব্দ আল্লাহ নবী ফরমাইছেন উম্মতি উম্মাতুম মারহুমা আমার উম্মত অন্য উম্মত লেখান নাই আমার উম্মত ওইলা মরহুম উম্মত সুবহানাল্লাহ আমার উম্মত কবর যাইব গুনার বোঝা লইয়া হাসরের ময়দানে উঠিব নেকির পাহাড় লইয়া সুবহানাল্লাহ কিলা বলে আমার উম্মত গুনাহ লইয়া যাইব আমার উম্মতের পক্ষে তার ভাই বিরাদর তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে তার রাখিয়া দেওয়া সপ্তাহে জারিয়ার মাধ্যমে তার গুনাহ কমে যাইব নেকি বাড়ি যাইব উম্মতের সুপারিশে খান্দনে আমি মাফ করি তারে দিলাইব সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মত উম্মতে মুহাম্মদি উম্মতে মরহুমা সুতরাং এই উম্মতে প্রয়াত উম্মত হওয়া যাইতো মাত্রকে এই উম্মতে প্রয়াত উম্মত হওয়া যাইতো না এই উম্মত মারা গেলে এই উম্মতের অকাল মৃত্যু হওয়া যাইতো না ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যার যখন মৌত হইছে তখনও তার মৌতের কাল হয়ে গেছে এরে অকাল মৃত্যু বরণ শব্দটা ব্যবহার করা যাইতো না আমরার মসজিদের একটা কারণ আছে এই নামর একটা অজে দুসমিয়া আছে নামকরণের কারণ হইল মসজিদ ও জায়গারে খোয়া হয় যেখানো সজদা চলে মাতুন না মাদ্রাসা ও জায়গাত জায়গারে খোয়া হয় যেখানো দিনী তালিম দেওয়া হয় এটা শুধু শুধু কোনো বিদ্যাপীঠ নাই ধর্মীয় জ্ঞান চর্চা যেখানে হয় ধর্মীয় জ্ঞানের অনুশীলন যেখানে হয় ওটার নামও মাত্র এটার নাম কিটা মাদ্রাসা আল্লাহর হবিবর কাছে মক্কার কাফির হলাইয়া কইলা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আপনার জিকানি লাগে পোকা কিতা হইল বলে আপনার মা বাবা আছেন বলে তুই আসেন আমরারও মা বাবা আছেন আমরা সবার মা বাবা আছেন আচ্ছা খুব কাছে আপনার জানে মাহবুদ মানুন তার মা বাপকে ও নাজির হইল সূরা ইখলাস একটা আছে না قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমার বন্ধু আপনি হোকা আল্লাহ যেইন এই নে যেইন কারো মুখাপেক্ষী না
যান কোনো মা বাপ লাগে না জন্ম লইতে টাইম খারির এই প্রক্রিয়া জন্ম দেন না অতঃ এর লাগি আমরা যে আঁকি এটা বড় পরিষ্কার আমরা আজকাল বুঝানি হয় কিনা বলে আল্লাহ খানো বলে আল্লাহ আরশ আচ্ছা একটা সচেতন ছাত্র যদি জিজ্ঞায় যে আল্লাহ বুঝলাম আরশ তো মখলুক মাতুন না আরশ আল্লাহর সৃষ্টি না নেই মাতুন না কেন আমরা যেটা আল্লাহর সৃষ্টি আরশ আল্লাহর একটা মখলুক এখন যদি কেউ জিজ্ঞায় কোনো সচেতন ছাত্র আলিমও পড়ে তার বুঝ বুদ্ধি সব বোঝায় সে কইব আরশ তো আল্লাহ বানাইছেন আল্লাহরও তো কেউ বানাইছেন না তাহলে আল্লাহ যদি আরশ বোন তা আল্লাহ আরশ বানাইবার আগে আল্লাহ খানো বানাইছে মাতুন না তখন বুঝা যাইব যে আলিমর ছাত্ররা ঠকা যান না এইখান বুঝতে পারছে যে আল্লাহ ইলা খালিক আর আরশ হইল মখলুক সুতরাং যেহেতু খালিক আগে মখলুক বাদে তাহলে খালিক রে মখলুকর ভিতরে সীমাবদ্ধ করা যাইতো মাতুন না খানে যাইব নি তাহলে নয়া নয়া মাঝে তার বলে এখানে দলিল আছে করে নিল আল্লাহ আর রহমান ও আল্লাহ আর সিস্তাওয়া মাতুন না তাহলে কি তো হয়েছে আল্লাহর আও তো দলিল আছে যে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তো তোমরার মাঝে আছি তোমরা আমারে দেখো না কেন আও দলিল আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমরা সার রক্তনে আরো খাসা আও দলিল আছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা তোমরা চিন্তা করি না আমি তোমরার লগে আছি জুরে কই না সুবহানাল্লাহ এখন আমি তো কইম আল্লাহ আমার লগে কতদিন না বহুত মাথা আছে না সান ছিল নি সান ছিল নি আমিও আজ করি একবারে খাসা ছিঁড়ে দিবে না বুঝার কথা না সাত মামা আছে হ্যাঁ আপনিও দক্ষিণে গেলেও সাত আপনি যদি কইন আপনার লোকে যাতে যাতে না যান না যেন উচ্ছেদি যাইবা তার লগেও ফুবেদি যেন যাইবা পৈশপতি যেন যাইবা এমন এক মামু হলর লগে মামু থাকুন এনার নাম কিটা চাঁদ মামা আমরা রোগ এমন এক রোগ কবর গেলেও লগে থাকবা হাসরের ময়দানত থাকবা দুনিয়া তো আসইন কথা ঠিক নি না বড়র লগেও আসেন হুরুর লগেও আসেন আল্লাহরে কোনো কানো বয়াইও না রে আল্লাহ তোমরা লাগান না আল্লাহর যে বোয়া লাগতো আল্লাহ তোমরা লাগান না যে খাওয়া লাগতো আল্লাহ তোমরা লাগান না যে আল্লাহর ঘুমানি লাগতো কথা ঠিক নি না এই যে প্রশিক্ষণগুলো আমরা ছোট ছোট কথা দিয়ে দেওয়ার ইটা দিয়া কিন্তু আমরার ইমানর কলবর উপরে আঘাত করিয়া আমরা ইমান রে খাটিয়া চৌচির করিয়া দেওয়ার এই সমস্ত শব্দ এই সমস্ত আকিদা এই সমস্ত বিশ্বাস তো আমরা বাঁচিয়ে থাকা দরকার না এখন হোক আমরা মরহুম না প্রয়াত আমরা আমরা একত্ববাদী না কিতা মুসলমান অতন্য আমরা কিতা আল্লাহ তো কইতে আসলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুওয়াহহিদুন আল্লাহ এখন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম জুরে এখন ওয়া আনতুম মুসলিমুন আমার লগে হোক আল্লাহ এখন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না আনাইলে তো আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুওয়াহহিদুন তোমরা তাওহীদের জনতা না হইয়া মরো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুওয়াহহিদুন কিলা হুয়া সাম্মাকুমুল মুসলিমুন জুরে কোন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ যেটা আমরা শিখাইছেন আমরা তা শিকিয়ার নিও তা শিকাইয়ার না বিপরীতটা শিকাইয়া মানুষরে ধ্বংস করিয়ার আদাখানি মানুষ বানাইয়ার পরিপূর্ণ মানুষ হইতে হইলে মুসলিম মুমিন হওয়া লাগবো মুওয়াহহিদ হইলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে সতর্ক করার দরকার আছে না নাই না সতর্ক করার দরকার আছে নি আমরা সতর্ক করবা লাগে আল্লাহ কারে পাঠাইছিলা তার রসুল রে إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমরার নবী আমরার জান্নাতের সুসংবাদ দেওয়া লাগিয়েছেন আমরার জাহান্নাম থেকে সতর্ক করা লাগিয়েছেন সুতরাং নবীর উম্মত তান ইলমর ওয়ারিস যারা হইবা এরার একাধারে জান্নাতের সুসংবাদের পাশাপাশি
যে সমস্ত কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত হইব, এটা তো সতর্ক করা তারা লাগি দরকার আছে না নাই? আছে। তাহলে আজতনে আমরা সতর্ক থাকতাম, নয়া কোনো শব্দ শুনিয়া গিলি লইতাম না। এটা মুসলমানই এক একটা শব্দের পিছনে বিশাল বিশাল ইতিহাস আছে, মাতুন না? বিশাল বিশাল কারণ আছে, ঘটনা আছে। সুতরাং হুনাউনি কইলে হইতো না, এটা এক একটা কথার ব্যাখ্যা আছে, আছে না? হ্যাঁ, এটা আপনার মনে রাখতে হইব যে একটা শব্দরে অনেক অর্থে ব্যবহার করা যাইতে পারে, কিন্তু যেটার পরিভাষা যেটা আছে এটারে চেঞ্জ করা যাইতো না, মাতুন না? সলাতের একটা পরিভাষা আছে না, নমাজের একটা পরিভাষা আছে না? সলাৎ শব্দর তো বহুত অর্থ হয়, রহমত হয়, মগফিরত হয়, ওই না হয় না? কিন্তু আমরা যখন সলাৎ বা নামাজ শুনি তখন বুঝি এটা ইনা নাই, যেটা লাগি আরো কিছু প্রস্তুতি লাগে, এবং যে কামও লাগার বাদে আরো কিছু আছে, এটা একটা সালে নামাজ হইতো না। কথা ঠিক নিলে না? এর লাগি পরিভাষা। আমরা কিতা মুসলিম, মাত্র আমরা মুসলিম জনতা হোক, আমরা কিতা? আমরা মুসলিম জনতা, আমরা মুসলমান। আমরার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কইছে মুসলমান হলোর বাপ, মাতুকে কিতার বাপ? মুসলমান হলোর বাপ। এইসব ব্যাপারে আমরা সতর্ক থাকা লাগবে। আমি ইমাত মাতলাম কেন, ওই মনে থাকতে মাতিলে যদি মাথাত লাগিয়ে বাকিটা ভুলি যায়, যে আসলটা রইব আর নকল ওয়াজ করিয়া দিইব গিয়া। কথা বুঝছি না? দাওয়াত খাওয়ার ওয়াজ একটা আছে, আর মানুষরে আন্দোলিত করিয়া আল্লাহর ওলি অগলোর শরীরের রক্ত দেতা কারণে জড়িছে, এইগুলারে বুলিয়া নিমক হারামল লাগান খালি দাওয়াত খাইল কতটা। কথা ঠিক না? সাবধান। আজকের দিনের প্রত্যেকটা ছেলেরে ও কখন যেটা পড়াই নলা আকিদা বুঝাই তৈব পড়াই, অতন না? আল্লাহ কিলা আজকাল উল্টা জিকায়, আল্লাহ কিলা। আল্লাহ কিলা আল্লাহর কোনো কৈফিয়ত আসেনি, কোনো নমুনা আসেনি, আল্লাহর কোনো মিসাল আসেনি, আল্লাহর কোনো উদাহরণ আসেনি। বলে না বাবা, এর লাগি কলিমা আমরা 60টা পড়ি না, আমরা 6টা। কয়টা পড়ি? এর মাঝে একটা হইল ইমানে মুজমল, ইমানে মুফসল, কলমায়ে তমজিদ, কলমায়ে তাওহীদ, কলমায়ে শাহাদাত, কলমায়ে তয়্যিব। আছে না নাই? তাহলে কলিমা তয়্যিব, কলিমা শাহাদাত, কলিমা তাওহীদ, কলিমা তমজিদ, এরপরে ইমানে মুজমল, ইমানে মুফসল, ইমানে মুজমল, ইমানে মুফসল। যদি এই সব কলিমা কোনো ছাত্রই বুঝে না, বাচ্চায় বুঝে না, তার ইমানও গন্ডগোল হইব না? হইতো না মাথকা হইব। এর লাগে আমানতু বিল্লাহি কামাহু বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। মাতুন না? আমি ইমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহ জেলাওয়ালা। আমার ভাই খেয়াল করুক, ইমানে মুজমলের মানা কিতা? আমানতু, আমি ইমান আনলাম, বিল্লাহি, আল্লাহর উপরে, কামা হুয়া, জেলা তাইন ওলা। সুবহানাল্লাহ। আল্লাহ জেলা ওলা। আল্লাহ আগে আসলে এক কলে, আল্লাহ বাদে হয়ে যাব আর এক কলে। আমরা লেখান নাই, আমরা ছিলাম শিশু, এরপরে আমরা হয়েছি বালক, মতন না? এরপরে কিশোর, এরপরে যুবক, এরপরে শুরু হইব কিতাবা বলে বৃদ্ধ। মান্য আম্মির গুনো না কিছু ফিল খালকি। আপনার আমার শরীরের মধ্যে পরিবর্তন আর নিনান না কিতা? দাঁত আসিল, দাঁত পড়ি যায়, সোজা খাড়া হইতে পারতা। বৃদ্ধ মানুষ আটু বেকা হয়ে গেছে, কমর শক্তি কমে গেছে। জায়গায় জায়গায় বাইন যেটা জায়গাতে আসিল আগে সোজা আসলা, এখন আপনার ইচ্ছা করে পুরা সোজা হইতে পারেন না। এটা বাপ আইসে, নরম আইসে না? গাল মোটা হয়েছে, সুন্দর টানাইল কপালটা আজকে খুশ হয়ে গেছে। ওমান নুআম্মির হুনু নাক্কিসু ফিল খালক। এই পরিবর্তন খেয়া নয়, এক কথায় জবাব হইল আল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ জেলা ওয়ালা, মাত্র আমরা আল্লাহ জেলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা কুফুয়া লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালক বারিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালক বারিয়ুন, রাব্বুন নাজালিয়ুন খালাকাল খালক কামালা। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا।
আল্লাহর কোনো পরিবর্তন হবে। এর লাগি দেখুন যেন যারা মাতিয়া আইসন আগর আলিমহলর তোর যে কিতাবর তোর যে কোরআন সুন্নার তোর যে ফেকার কিতাবর তোর যে ইমাম আবু হানিফার লোক যারা ধরছেন আবু হানিফা রহমতুল্লাহ তোর যে শাফি সাবর লোক যারা ধরছেন তারা শাফি সাবর তোর যে ইমাম মালিক রহমতুল্লাহ লোক যারা ধরছেন তারার তোর যে তান তোর যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ লোক যারা ধরছেন তারা এক তোর যে এই তোর যারা ছাড়ছেন না তখন তোনে এখন তোনে কিয়ামত পর্যন্ত এর মাত কথা একটা থাকবো, জাগা ডুলডাল করা লাগতো না, বদলা লাগতো না, শব্দ বদলা লাগতো না, বাক্য বদলা লাগতো না, আকীদা বদলা লাগতো না। আর যারা নয়া বার করবা টেলার শটে ও একটা কইবা বাদে আর একটা বদলা লাগবো নি না লাগতো না মাতুন না। এর লাগি আমরা নয়াত দোলাইন তো খোল্লা হারাইতাম না পুরান দলও থাকতাম। আতকা কোন দল? পুরান দলের নাম কিতা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতুল জামাআহ তো আমরা আছি। নাম বিভিন্ন তো হইতে পারে কিন্তু মসলক কইল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আতকা মসলক কিতা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমরা বুজুর্গ হলে আকীদার কিতাব হল ফড়াইয়া যে তাই কেছেন বলে নবী হলর কোনো দোষ হইতো পারে না। নবীরে যে উম্মতে দোষী বানাইব এই উম্মতে নবীরে দোষী না কইয়া আসলে আল্লাহরে দোষী বানাইল। না খিলা বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে নবীর হেফাজত করবা। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নিজে নবী নির্বাচন করেন মানুষ থেকে আর ফেরেশতা থেকে। যেহেতু আল্লাহ নির্বাচন করেন এর বাদে যদি নবী ভুল করেন ভুলটা খার হইব নির্বাচন করনেওয়ালার নিনা না। নির্বাচন খেয়ে করছেন আমি কইছি জুড়ে কইন আরো জুড়ে কইন। যদি নির্বাচন আল্লাহ করিয়া তখন কোরআন শরীফ সাক্ষী হইয়া থাকে আর কোন নবীর ভুল ধরা হয় ভুল সাব্যস্ত করা হয় নবীজির কোনো খাজরে খামরে তাইলে বোঝা যাইব আসলে আল্লাহ এমন একজনের নবী বানাইছেন যে ভুল ত্রুটি করেন তার মানে নবী নির্বাচনে আল্লাহ ভুল করিয়াছেন নাউজুবিল্লাহ। এর লাগি আকীদার কিতাব ওগুলোর নবীর কথা আছে। নবী হল তামাম নবী হল মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সকল নবী দুষ্ত্রুটির ঊর্ধ্বে। কথা বলছেন না রাসূলুল্লাহ সাহাবী হল দুষ ধরেন রাসূলুল্লাহ কেন আমার এটা দুষ্টি করেন আল্লাহ মাফ করেছেন দেওয়া। তোমরা আমার বাদে আমার এটারে দুষ ধরিয়া শর্মিন্দা করিও না। তোমরা যদি তারারে শর্মিন্দা করতে আমারে আমি শর্মিন্দা হইব আর তারারে যদি আমার কারণে সম্মান দিতে আমি সম্মানিত হইব। প্রতি জুমায় খতিব সাহেব খুতবার মধ্যে পড়েন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের কারণে সম্মানিত। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। শাগরিদর কারণে উস্তাদর সম্মান বাড়ে না পাতেন না। কারণ ফল হইল গাছের ফল গাছর গাছ কি যার আম গাছ না কাঁঠাল গাছ না লেচি গাছ গাছে জিখাইলে কইবেন। আর যদি কইতে পারতো গাছে কইল না আপনাদের তোরা আন্দাজ নাইনি দেখুন না আমার ডান্ড কিতা ধরায় আম না কাঁঠাল না লেচু আপনি ওখান দেখিয়া খোকা আপনি আমারও জিখাই লিখানে আমার বল দেখি আপনি খোকা। এর লাগে আপনারা কিতা করেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি নাম কইতাম না রে আমার ফল দেখো ফল দিয়ে আমারে ছিল আমি খেয়ে। মুর্শিদ চিনতে হইলে মুরিদ চিনো। মুরিদ যদি ভালো হয় মুর্শিদ ঠিক না না। আউল ফলটা তো মুর্শিদ নাই। আউল ফলদের গান তো মুর্শিদই গান নাই। আজকাল তো আমরা দোয়াতি মোল্লারে ভিড় হই আর যেটা ভাল লাগে ওটা মাতইন ওটারে আমরা মুর্শিদি গায়ক কই। নাউজুবিল্লাহ কইতানি না না। এগুলা প্রতিবাদ নাই মানে সতর্ক করা নাই। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন যে সমাজে প্রতিবাদ নাই প্রতিরোধ নাই শাসনের লাঠি নাই কেন আল্লাহর রহমত
এখন যেটা গোটের আগেইটা করছে নি কেনে গোটে নাই বলে আগর বুজুর্গ হলে প্রতিবাদ হল সামান্য কিছু দেখলে এটারে ইমান আকিদার বিবেচনায় বিশ্লেষণ করিয়া এটারে বড় করিয়া তুলিয়া দর্শনীয় না যদি মুস্তাহাব ছুটি যায় তো সুন্নত ধরব যদি সুন্নত ছুটি যায় তো ফরজ আইয়া ধরবো মাতেন না এর লাগি আমরা যে দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়েননি কোনগুলা ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 10 হয়ে গেছে না এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রাসূলুল্লাহ ছাড়ছেন না আর আমি জুম্মার নামাজ আইয়া হামাইলাম হ্যাঁ খুতবা শুনলাম কিনা জুম্মার নামাজ পড়িয়া আমার ভোট দেওয়া লাগে আপনি আমি যাইতাম কি আগে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলো আপনি পড়তে না বলে এটা সুন্নত পড়লেও গুনাহ হয় না না পড়লেও সওয়াব হয় না ওলা কইলে ওই বনি বলে না আর আমরা তো ব্যস্তরও দরকার নাই বালাখানারও দরকার নাই আর হিনো দিয়া ব্যস্ত পাইতা কিতা না হইতা কিতা এখন তো বুকিং চলে মাতুন না বুকিং চলে নি না বুকিং লোক কাছে লোক বিরাদরান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর টাচ করা যাইত না সামান্য টাচ করলে আল্লাহর নবীয়ে দুঃখ পাইবা নবীরে যে দুঃখ দিব হে আল্লাহরে দুঃখ দিব আল্লাহ যার উপরে দুঃখ পাই দিব অচিরেই আল্লাহ বিচার করে লইবে পাতেন না তাইলে আমরা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সমালোচনা করতাম নি শুনতাম নি সাহাবায়ে কেরামরে ফেসফাস কাটিয়া বলে আমি বিশ্বাস করি নবীদের পরে সর্বশ্রেষ্ঠ জামাত হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত কিন্তু সত্যের মাপকাঠিতে আমি বলতে চাচ্ছি না আপনি আপনার জায়গায় আছেন শব্দের মারফতে আমাদেরকে বিভ্রান্ত করতেছেন ওগুলো আমরা বুঝি ওগুলো আমরা চোখ বুঝে কান বন্ধ করে আমরা সমাজে নাই আমরা চোখ কান খুলে থাকতে হবে কথা ঠিক কিনা মাদক কথা ঠিক না না ফেসফাস নাই সুজা কইতেইব যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মাদকা যেদিন কইতে পারবা এদিন আপনারা লোকে কেউ লাগ থাকতো আসহাবাতু কুল্লুহুম উদুলুন আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি এরার মাঝে আদালত আছিল এরার মাঝে বেইনসাফি আছিল না এরার সামান্য দুষ্টটির পরিবর্তে তারা এই কঠিন সময় ইসলামের পক্ষে দাঁড়াইয়া যে ত্যাগ স্বীকার করছেন এর কারণে আল্লাহ পাক খুশি হইয়া তার রূপে সন্তুষ্টির খবর দিছেন পাতেন না আশারায় মুবাশশারার পরে 313 জনকে আল্লাহ কিতার খবর দিয়েছেন বলে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এরা ইলা মারাত্মক কাম করছেন সাহাবায়ে কেরামের মাঝে এর বাদে যে এন্দ্রে ফাঁসি দেওয়া লাগে রাসূলুল্লাহ ফরমায়েন ও ওমর তুমি যে সফওয়ান ইবনে মুআত্তালের বিরুদ্ধে ফাঁসি চাইতরায় তাইনু বদরের যুদ্ধে অংশগ্রহণ করছো খবরদার হাসান ইবনে সাবিতের বিরুদ্ধে মাথা এটা নাই তান ব্যাপারে আল্লাহ জান্নাতের ওয়াদা দিছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا جرى جرى سبحان الله আল্লাহ কইন কিয়ামতের দিন আমার নবীরে আর আমার নবীর লোক ধরিয়া যারা ঈমান আনছেন এরারে আমি শরম দিতাম না তোমরা চিনবা কিয়ামতের দিন আমার একদল মানুষ যারা ডাইনে বামে আগে পিছে নূর বাড়াইব আর হন গিয়ে বিনয়ের বাক্য কইবা যে আল্লাহ নূর যত বারো তুমি যদি আমরা নারাজ হোক বেজারো আল্লাহ তোমার কাছে এখনো মাফ চাই সুবহানাল্লাহ এরার আগে বামে আগে পিছে ডাইনে বামে নূর বারণির পরেও তারা বিনয় নম্রতার ভাষা ব্যবহার করে আর আল্লাহ এখন তোমরা দুনিয়ার থাকতে আল্লাহ কই যে তারা চাইলে বুঝবাই তারার ছেড়া হয় তারার ছেড়ার মধ্যে বিনয় নম্রতার চিহ্ন হইবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ ইতা মাত আমি এরারে দেখিয়া মাত কেন এরা কার্যকলাপ দেখিয়া আমি লেখছি না লেখাইছি না বরং এরা জমিন আইবার আগে আমার হাবিবের তাওয়াজ্জু পাইয়া এরা ওলা ওই বা এখানে আমি আল্লাহ জানি এর লাগি তো তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমি লেখাইয়া রাখছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আখলাক কি লইব রাসূলুল্লাহর সুরত কি লইব রাসূলুল্লাহর সিরত কি তইব রাসূলুল্লাহর মা কইবা রাসূলুল্লাহর বাবা কইবা দাদা কইবা ফুরদাদা কইবা মার মা নানি কইবা ইতা আগর জমানার কিতাবও আসিল না না মাতকা আসিল না নাই সব আছে
এর লাগি আগর জমানার পাদ্রি হলে রসুল পাক সমর ছবি আঁকিলেছিল। আবু বকর, ওমর, ওসমান, আলীর ছবি কিতাব দেখি দেখি আঁকিলেছে। সুবহানাল্লাহ। সন্দুকর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সমর ছবি দেখানো হয়েছে। বুহাইরা পাদ্রি দেখাইছিল। তাই হ্যাঁ আমরা নবী যেন তাদের তো দেখতে ওলা দেখা যায়। সুবহানাল্লাহ। এই ধর্ম ইসলাম, এই নবীর উম্মত আমরা মুসলমান। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুধু নবী নয়, তাই নবীউল আম্বিয়া, তাই শুধু রাসূল নয়, তাই রাসূলুল মুরসালিন, তাই শুধু রাসূল নয়, তাই ইমামুল মুরসালিন, তাই শুধু রাসূল নয়, তাই ইমামুল মুত্তাকিন, তাই শুধু রাসূল নয়, তাই রাহমাতুল লিল আলামিন, তাই শুধু রাসূল নয়, তাই শফিউল মুজনিবিন, তাই শুধু রাসূল নয়, তাই এমন এক রাসূল তার রিসালাতের ভোল্টেজ, তার রিসালাতের পাওয়ার তাই না থাকলেও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এর লাগিতেন খাতামুন নবিয়্যিন। প্রত্যেক নবীর পরে এক নবী বাদে আল্লাহ আর এক নবী দিয়েছেন। উম্মতে মুহাম্মদী লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদে আর কোনো নবী নাই। যারা রে আমরা দেশের সরকারে বরাবর আন্দোলন, তীব্র আন্দোলন করার পরেও ডরাইয়া হয় না যে ইটা কাফির। কিতা লাগি এরার আছে নবুয়ত দিছে আমেরিকায়, বাবা বেজার হয়েছিল। বাপ কিতাই দিব, গড বেজার হয়ে যাব। এর লাগি হইতে রাজি হয় না। নাইলে ইখান তারা জানে না নিজে এরা কিতা নাই, এরা সত্য নবী নাই, এ বন্ড নবী জানে কি জানে না, সব জানে কিন্তু বলে না। তাদের ভাষায় সব বলা যায়, সব করা যায় না। কারণ প্রভু কিন্তু বেজার হয়ে যাবে। আপনারা দেখেন না নি যারা নবী, অলি, গৌস, কুতুব, অলি, আবদাল হলোর কবর জিয়ারত করতে বাধা দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে তারা বাধা দিছে। আজকে মাজার শরীফও আওয়াজ তারা লাগি বৈধ হয়েছে, এমনকি মন্দিরে গিয়া পূজা করাও বৈধ হয়েছে। মাতুন না, আল্লাহ কইলা তোমরা আমার অলি হলোর রোজা জিয়ারতে গেলে পূজা করো যখন, তাইলে তোমরা ডাইরেক্ট পূজাত নিয়েও তোমরা আসল চরিত্র কিতা মানুষের দেখি না। আমি কোনো দিনের মধ্যে কোনো খারাপই রেখে হয় না। আমার ভাই হল আপনারা ইসলামী আন্দোলন করে এই দেশ সভা, কিন্তু একটা বার চিন্তা করুক, মূর্তি পূজারে উইশ করিয়া মূর্তি পূজাত যাইতে পারায় শুক্রিয়া আদায় করাটা এটা ইসলামী আন্দোলনের কোনো অংশ কোনোদিন ওইতো পারত নাই। বরং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছেন, মূর্তি ভাঙ্গিয়া চুর মার করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের গোত্র চুরির বদনাম লাগছে, তাই মূর্তি পূজা বরদাস্ত করতে পারছেন না, মূর্তি নিয়ে গাতো ফেলাইছেন। আর আজকে আমরা এগুলা যাইতে পারিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি। মাতিন না, আমি তো এই ধর্মের পণ্ডিত এর লাগে কিছু মন্ত্রতন্ত্র করিয়া মানুষের মন জয় করিয়ার আমরা কোনো আদাওতি, আল্লাহর ওয়াস্তে কোনো আদাওতি নাই। কিন্তু এই সমস্ত কাজগুলার কারণে আমরা শিরকের নিকটবর্তী হইয়ার এটা মানুষের বুঝাই দেওয়ার দরকার আছেন না নাই? মাতকে আছেন না নাই? এটা আমরা বুঝা দরকার আছেন না নাই? আপনি কইবা আমি কোনো মূর্তি পূজা করলাম নি, আমি তো গেছি এই দেশের মানুষ হিসাবে কিতা করা, একটু সম্প্রীতি জানানি বলে। সম্প্রীতি জানাইলে ওই জন্য মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফির হলে কইতা এরারে তো আমরা এক্সাক্ট খোদা মানি না, আমরা এরার মাধ্যমে আল্লাহর কাছে যাইতাম চাই। আর আপনারা এরারে প্রভু মানুন, এটাও আমি করি না, কিন্তু এরার মাধ্যমে এরার বুটের খাসা লইতে চাই। সুতরাং তারার কাজে আর আপনার কাজে বেশ কম কিতা, কেউ উপরে দিয়ে কেউ তোলে। এর লাগে আমরা যদি এইসব সত্য কথা কই আপনারা নারাজ হইন না। এগুলার একবার চিন্তা করবা, বালিশের লোকে মাথা লাগাইয়া চিন্তা করবা যে আমার ভাই এক মুসলমানে আমার এই কাজ সম্পর্কে যে মাতিলা, ইন বাদ মাতলা না বালা মাতলা, হাসা মাতলা না মিশা মাতলা, আমার একজনে করতে পারেন কিন্তু ভুলও তো করতে পারেন। ভুলটা যদি কেউ ভুল হয়, সাদারা যদি কেউ সাদা হয়, কালারে যদি কেউ খালা হয়, অন্যায় যদি কেউ প্রতিবাদ করে, তাহলে তো হে আল্লাহর নবীর তরিকা ফলো করছে। মার রাআ মিনকুম মুনকারাম ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। মাতিন না, ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এর লাগি ঈমানটারে যদি কোনো মানুষের ভিতরে রাখতে চায় তাহলে সে সদা সর্বদা ঈমান লালনে সচেতন থাকবো। যারা ঈমান ঠিক থাকতো না এরার আমল কোনো কাজও সবে কইলা না। যারা ঈমান ঠিক থাকতো না তারা আমল
قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا আল্লাহ কই নেরা ধারণা করবো খুব সুন্দর কাম করেন কিন্তু সব কাম বরবাদ হয়ে যাইব তার কোনো আমল আমি আল্লাহ নেকির পাল্লা তুলতাম নাই তার আমলটা গ্রহণযোগ্য কাউন্টেবল মকবুল হবে না দুষ্কিতা বলে তার আকীদা খারাপ আজকাল আমরা দেখুন আকীদা কিতা কোন সরকারে কিতা করলো কোন দলে কিতা করলো ওটা মাত্রায় তুমি না খালি আকীদার মাত মাতো আমরা আকীদার মাত মাতি তো ও কারণে আল্লাহ বাদে কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা যখন সুবহানাল্লাহ যারার ঈমান ঠিক থাকবো এরার আমল আল্লাহ নষ্ট করতে নাই তারারে উত্তম আজর দিবা কথা বুঝানি জানি সব এর লাগে আমার ভাই হল প্লিজ আতো দরি ফাও দরি মুখো দরিয়া ফিট এটাইয়া হইয়ার যেটা খাম হল আমরা খরিয়ার এগুলো আমরা সঠিক করিয়ার না বেঠিক করিয়ার একবার তা আমার মুরব্বী খরডিশন করি আমি মানা লাগবো আমার কেউ খরডিশন করি আমি মানা লাগবো বলে নাই ভুল ডে আল্লাহর হস্তে ভুল মনে করিয়া ভুল বুঝিয়া আমরা অন্তত পক্ষে শুদ্ধর পথে আন্দোলন গ্রহ করতে হইব আন্দোলন জাগাইতে হইব আমরা সমাজকে আন্দোলিত করতে হইব যদি আস্তে আস্তে ওটা লাগি হতা ছাড়ি দিই হতা লাগি হতা ছাড়ি দিই ছুটতে 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 বাদে দেখবা কিচ্ছু নাই এর লাগি মুস্তাহাবও ছাড়া যাইতো নাই মুস্তাহাবরে এনকার করা যাইতো নাই কোনো মানুষের মুস্তাহাবরে যদি এনকার করে তার ইমান থাকতো না মুস্তাহাব আমল যদি করে না সওয়াব পাইতো না কিন্তু এনকার করলে তার ইমান থাকতো না কথা বুঝছেন না একটা ছোট্ট আমল এটারে আপনি বাদ দিতে পারতেন না হ্যাঁ আপনি বাদ দিন দেলাক্কা আপনার গুণ হইতো না কিন্তু কোন যদি এটা করা যাইতো না তাইলে আপনার ইমান হইত কথা বুঝাইতে পারছি না হাজিরিন এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সবসময় চাইতাম যে আল্লাহ আমরা রে আগর বুজুর্গ হলে আমরা যে দিশাত তৈয়া গেছিল দিশাত হইতাম আমি বুজুর্গ কইতে আমি বিশেষ কোনো ব্যক্তির কথা হইয়ার না সরে আকাইদে নসবি যারা লেখিয়া গেছেন আকিদাতুত তাহাবি যে লেখিয়া গেছেন ইমাম আবু হানিফা ফেকে আকবর লেখিয়া গেছেন মাতুন না লেখিয়া গেছেন ওটা হইয়ার ওটা আকিদার কিতাবও যেটা আছে ওটার উপরে আমরা টিকিয়া না থাকলে আমরা ইমান থাকতো নাই আর ওই সমস্ত আকিদার উপরে যারা টিকিয়া থাকিয়া আমরা এখন পর্যন্ত জমানার ইমাম দ্বারা আমরা পথ দেখাইছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম তাফসীরে তাবরী কুলিয়া দেহকা বিঈমানে জামানিহিম জমানার ইমাম যে নইব তার লোক ধরতে হইব আপনি যদি চারটা ইমামের লোক ধরেন কিয়ামতের দিন আপনি ওই ইমামের লোক ধরিয়ে উঠিবেন চিশতিয়া কাদরিয়া নকশবন্দি এটা যেটা ইমাম হল হানফি শাফি মালিকি হাম্বলি এটা যেটা ইমাম হল এই সমস্ত ইমাম হলর মাথা হাতে যত জমানাত ইমাম হল আইবা এই যুগর বড় বড় অলি গোস কুতু গইবা আপনার তারার লোক ধরতে হইলে আপনার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যাইতে হইলে মাঝখানো যে সিলসিলা আছে এই সিঁড়ি পাইয়া যাইতারি না মাঝখানো ভালমারি আপনি উঠিস না পারবা তাইলে জমানার ইমাম বাদ দিয়া আপনি হি ইমামর কাছে যাইবা কিলা মাতেন না বাপ বাদ দিয়া ফাদার বাদ দিয়া গ্র্যান্ডফাদারও যাইবা কিলা মাতেন না কেন আগে ফাদার বাদে গ্র্যান্ডফাদার মাতুন না কেন আগে ফাদার বাদে গ্র্যান্ডফাদার আগে মাদার বাদে গ্র্যান্ডমাদার আমার জমানার ইমাম অলি যেন টানে ধরিয়া আমি তান মুর্শিদ মারিয়া তেনা চিশতিয়া তেনা কাদরিয়াত তেনা মুজাদ্দিদিয়া তেনা মুহাম্মদিয়া তেনা রেফাইয়াত ওটা দিতাম আমরা এটা মাতার বাদে কইতে ইটা কিতা হতা কিতা তফসিরের কিতাব না দেখিয়া আতর আন্দাজা অথবা হলা যেন ইটা কিচ্ছু দাঁড়াত নাই হেনরে এবারত কতখান কইলে তো তফসির হইতে নাই তফসির হইল ওটা যেটার লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হদিসের মিল আছে আইম্মায় হদিসের কথার মিল আছে আইম্মায় তফসিরের কথার মিল আছে তারা রায়ের মিল আছে ওটা এমন কি তফসির করার ক্ষেত্রে সতর্ক তখন আপনি এক আয়াতর তফসির আপনার মনে ওলা কইছে ওলা করিলা এটা যদি পরবর্তীতে আপনি কিতাবও ওলাও ফাইন তথাপিও আগে না দেখিয়া কইতা না এর লাগি ডিপার্টমেন্ট আলাদা মাতুন না মুহাদ্দিস মুফাসসির মুফতি আলাদা আরবি ভাষা জানা মানুষের দ্বারা
কোরআন শরীফের তফসির হবে না। আরবের সব মানুষই তো আরবি, মাতুন না, এরা আলাদা আলাদা তফসির লেখছেন না, তফসির লিখতে গেছেন সেই সময় রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তফসিরের বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা দান করতা, রাসূলুল্লাহ দোয়া করিয়া বানাইয়া দিয়ে গেছে। এটা এমনি হওয়া যায় না, মূল জায়গাতুনে দোয়া লাগে, ইশারা লাগে, অনুমোদন লাগে। আমরা তো সবটা আমরা সবটা পারি, আর আসলে কুচ্ছু আপনি দেখুন যেন সমাজ বিচারা যদি দেখুন বলে আমার ঘর বানাইতে বলে পাখার কাম পারি, বলে 5 ফিটারি লাগবে বলে তাও পারি, টাইলস লাগবো তাও পারি। আসলে দেখবা যেটা করবো এর মাঝে কিছু না কিছু গড়বড় থাকবো। আর যারা যেটা পারে ভালো পারে সে যেটা করবো করার লাখান করবো। এর লাগি হরফন মৌলাওয়া ঠিক না। আমরা এ ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে না নাই? সাহাবাই কেরামের ব্যাপারে সতর্ক থাকতে হইব তো। আমরা আজকাল যারা সপ্তাহ বাদ দিয়া খিচুড়ি করলি, আর খিচুড়ি মাতুন না, খিচুড়ি তো খিচুড়ি, যে কারণে আমরা ইমান খান বাঁচাইয়া আমরা যাইতাম পারি, আমরা আমল বাঁচাইয়া যাইতাম পারি, আখলাক লইয়া যাইতাম পারি, আমরা এই দেশের মানুষের সতর্ক করতাম পারি। আল্লাহ আমরার জবান খুলিয়া রাখতে হোক, আমিন। আল্লাহ আমরার জবানের মধ্যে শক্তি দিতে হোক, আমিন। শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত বন্ধ করার লাগি হরেক রকমের চেষ্টার একটা অন্যতম চেষ্টা হইল, এখানে বোমা মারা হইল, মানুষ ডরে যাইতে না। কিন্তু আল্লাহর অলি হজরত সাবকুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বলে এইটা একটা মারি দিছেন, এটা কিতো হইতো, ওলা বইছেন নিমা দোকান বলে না, জিয়ারত করা জায়েজ। সুতরাং জায়েজ খাম তনে বোমা দেখাইয়া মানুষের হরানি কুফরি, এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন করা লাগবো। খরচনি না খরচনি না। আর আমরা এখন করলিছে করিলাম, বুঝাইলাম, আস্তে আস্তে আপনার ঘর পর্যন্ত ঠিক থাকতো না। কথা বুঝছিনি? আপনি নিজেও ঠিক থাকতে পারতেন না। কারণ শিয়ান সুর যখন বাড়ি থামায়, এগিয়ে আইবার সময় কুকুর লাগি খানি লইয়া আয়, পাতুন না, কুকুর লাগি খানি লইয়া আইয়া আগে কুত্তারে খানি দিব, একবার দুইবার তিনবার খানিত লাগাইয়া বেউস করি জবলা দেব, এন খানি আর খানি পাইয়া মতই দিবা, ওই সময় হে হিং দিব। তাই ইটার খবর নাই, খানির সামনে গেট পড়বা, খানিয়ে তার চোখ দলই দিব, এখন ওপেন কাম করতে পারবো। আমরার দেশের বিদেশি শক্তি অকল আমরার বড় বড় লিডার অকলের মুখ, বড় বড় নেতা অকলের মুখ খানি না দিয়ে হামাই গেছে নি মাদুকা। 30 বছর আগে লিজ দিছে, এমনি নিছে নি মাদুকা না। সতর্কতা হোক। আমি যেটা বুঝি, আমি একলা হইলেও আমি প্রতিবাদ করি। আপনি আইলা না তো আমার কি তৈব, আর আপনি আইলে তো আমার কি তৈব, আমার খান আমি করিয়া যাইতে হইব না। এর লাগে রাত 12টার পরেও আমরা এটা মাতিয়ার আল্লাহ আমরা এটা খোয়ার মধ্যে খলুসিয়ত দেখা কবুল করুকা। আর 2-4টা মানুষে যদি ও কথাগুলা আন্দাজ লাগায়, দিল লাগায়, সমুজ লাগায়, বুঝে, কম্পারেটিভলি এটারে বিবেচনা করে আর করিয়া কয় কথা তো মনে হয় হাসা। ও যদি 2জন মানুষ বনেতে আমরা এই রুহানি আন্দোলনের 2 কর্মী হাজারো আন্দোলনের কর্মীদের সামনে যথেষ্ট। কথা বুঝি না? শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন মাসলা, বেশি না, মাতুন না। তাই না আরবি মানুষ, বাংলা জানতা না, কিন্তু তার আন্দোলনও বুঝানি লাগছে না, তার সেরা দেখে খাওয়া হয়ে গেছে। ফুলতলির সাবুল্লাহ লন্ডন যাইতরা, লন্ডন তাই এক সিটি তো না আর এক সিটি যাইতরা, আর কুতবা লেখরা বইয়া প্লেইনে বইয়া তার লগে খাদি মাসলা আমরা লন্ডন মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব মৌলানা আব্দুল আলী সাহেব দামাত বারকাতুল আলিয়া, তো তাই খ্রিস্টান বেটা জিকায় হু ইজ হি ইন খে, তাই এখন হি ইজ আওয়ার স্পিরিচুয়াল লিডার, এই না আমরা ফিরসা চাইতে প্লেন তো নিলাম আমার মাঝে তোর ফিরসাও দেখো আমার কলিমা পড়াইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদি হলর কাফেলার ওহদর প্রধান হইয়া আইলা, তাওরাত ইনজিলে যেটা প্রশ্ন সকল আছে তার রাসূলুল্লাহরে করতা, সত্য হইলে তাই জবাব দিতে পারলে মানতা, আর না জবাব দিতে পারলে মানতা না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আইয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখছেন, দেখে পয়লা তাই বায়াস্ট হয়ে গেছেন, কইন এই চেহারাটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা নাই। বাদে সোয়াল জুড়ে কইন না সুবহানাল্লাহ, চেহারার মধ্যে ইমানের আলামত মিলে না মিলে। টুপি দাড়ির মধ্যে যদি আলামত সহিটা হয়ে দিত, তাহলে যে 2 খ্রিস্টানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক চুরি করে নেওয়া তাইছিলা, তারা তাড়িয়া কুরআন শরীফ আছে, তারা হাজার টাকা বাটে, মাতুন না, রাত দিন 24 ঘন্টা তারা কুরআন শরীফ তিলাওয়াত করে, কিন্তু এই চেহারা এই দাঁড়িয়ে কিতা করতে পারছে না।
এরা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জঙ্গল তো টানটান্ডে আজাদ করতে পারছে, যে কারণে আল্লাহ এই জমানাত আল্লাহর অলি হল আসেন এখনো আর আরও দিতা যারা তসদিদর খাম করিয়া গেছেন তারার খামটারে রক্ষা করিয়া এই যুগের মানুষের সত্য ইসলাম সঠিক দিন বুঝানোর তৌফিক দিতা। আর আমরা তারার মাথা হাতে তারার ডাহনার তলে তারার নেতৃত্বের অনুসরণ করিয়া এই দলের এই কাফেলার এক একজন কর্মী হিসাবে কবুল কর্তা দিল তনে মন তনে সবে আবার হোক আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কথাটা আমরা মনে রাখতে, এই দেশেও ইসলামী আন্দোলন ইলে হয়েছে না, সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আন্দোলন করছেন, এটা আসল আন্দোলনের আসল রূপ। কন্যা সুবহানাল্লাহ। এই তোর তরিকায় যারা আসুন তাকবা এই যেইনু হোকা এই না আমরার বন্ধু মাতুন্যা। আর এই সমস্ত তরিকার বাড়ার নতুন কোনো পথ অবলম্বন করিয়া কারুরে খুশ করিয়া কারুরে বেদার করিয়া আই যেখান করিয়া খাই লেখান করিয়া ইটা যারা করবা ই অল্টার মেশিনও আমরা মাতুন্যা। ফটো অল্টার চলেনি এখন, মেশিনে ধরেন না ধরেন ধরি। আল্লাহ তৌফিক দিতা। আমার ওয়ালিদ সাহেব খুব অসুস্থ, আমি অতরাই তো আজ করার কথা নাই, তাই পপুলার হসপিটাল ভর্তি। আর আমি মাদ্রাসার খাতিরে আমার আশেপাশে আমার দুই ভাই, আমার ভাই হজরত মৌলানা আজির পাশা সাহেব, মৌলানা শামসুল ইসলাম সাহেব, দুইজন আমার এখান তো বন্ধু মানুষ, তাদের লিয়া গফররা প্রিন্সিপাল হুজুর অত্যন্ত সম্মানিত মানুষ, আপনার মেহমান হিসাবে আমি আইছি। না বাবাই কিন্তু আমার ফোন দিলেছেন 11টার সময়, কারণ তার লগে আমার ওয়াদা আছিল যে আমি কেন আইমু 10টায় 11টা ভোর তো আজ করি আব্বারে আমি 1 ঘন্টা লেট করবো, আমি 1 ঘন্টা লেট হয়েছি, কিন্তু এখন 12:30 হয়ে গেছে। আমার কথা আর লম্বা করতাম না, কেউ তাহলে আনিল কার আমি দোয়া করি লাগি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।